আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিন সহ যারা যারা জুলাই গণহত্যার সমর্থনে, খুনি হাসিনার ফেসিবাদী আচরণের সমর্থনে বৈধতা দিয়ে মিছিল করেছে, বিভিন্ন কার্যক্রম করেছে, যে সকল শিক্ষকেরা গত 15-16 বছর যাবৎ গণহত্যার পক্ষে, শাপলা গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, তারপরে মধ্যবিরোধী আন্দোলনে গণহত্যায় এবং যত ধরনের হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাগরের বৈধতা দিয়েছে, সকল ফেসিবাদীর দোসর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কাল বিলম্ব না করে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের আর মাত্র 10 মাস আছে। আমরা স্টুডেন্টদের যে কমিটমেন্ট করেছিলাম সেই কমিটমেন্টগুলো তো আমাদের ফুলফিল করতে হবে। তার বিশ্ববিদ্যালয় যদি আমাদেরকে অসহযোগিতা করে তাহলে আমরা সেই কমিটমেন্টগুলো কিভাবে ফুলফিল করবো? আর বিশ্ববিদ্যালয়ের তো দায়িত্ব ছিল নির্বাচন যেদিন অনুষ্ঠিত হয়েছে তার পর দিনই আমাদেরকে আমাদের বাজেট বুঝিয়ে দেওয়া। শুধু এটা নয়, এর বাইরেও শুধু স্টুডেন্টদের থেকে যেই ফিটা নেওয়া হয় সেই ফির বাইরেও বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সামগ্রিক, সেই সামগ্রিক বাজেট থেকে একটা অংশ ডাকসুর জন্য বরাদ্দ থাকে। আমরা বিগত ডাকসুগুলোতে সেটা দেখেছি। 90-এর আগে যে ডাকসুগুলো হয়েছে সেই ডাকসুর বাজেট যদি আপনার পর্যালোচনা করেন বা 19-এর ডাকসুর বাজেটও যদি আপনার পর্যালোচনা করেন, আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের যে মূল বাজেট, সেই মূল বাজেট থেকে একটা নির্দিষ্ট অংশ 2%, 5%, এই এক্সাক্ট ইনফরমেশনটা আমার কাছে এই মুহূর্তে নেই, তবে বিশ্ববিদ্যালয়ের মূল বাজেট থেকে সেটি ডাকসুকে বরাদ্দ দেওয়া হয়। তো আমরা এই সামগ্রিক যে বাজেট এবং শিক্ষার্থীদের প্রদানকৃত ফি, সেই ফিগুলোর ন্যায্য হিসাব আমরা বুঝে চাই এবং আমরা হিসাব চাই। পাশাপাশি 19-এর ডাকসুতে প্রায় 1,94,00,000 টাকা বাজেট হয়েছিল। সেই টাকা কোন খাতে ব্যয় হয়েছে, কারা কিভাবে ব্যয় করেছে, কারা কিভাবে লোপাট করেছে, লুটপাট করেছে, প্রত্যেকটা টাকার হিসাব এবং অডিট আমরা চাই। এই টাকার হিসাব বুঝিয়ে দেওয়া ট্রেজারারের দায়িত্ব। কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে লক্ষ্য করেছি ট্রেজারার মহোদয় তিনি সাংবাদিকদের বলেছেন এটা নাকি তার দায়িত্ব নয়। বিশ্ববিদ্যালয়ের অর্থ যদি ট্রেজারারের দায়িত্ব না হয় তাহলে এটা কি হিরো আলম এসে দায়িত্ব নিবে নাকি? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনি যদি অর্থের দায়িত্ব দিতে না পারেন, অর্থের হিসাব যদি বুঝিয়ে দিতে না পারেন, তাহলে আপনার ট্রেজারার থাকার কোনো প্রয়োজন নাই, আপনি দায়িত্ব ছেড়ে দেন। আরো অসংখ্য যোগ্য শিক্ষক আছে যারা আপনার থেকে আরো ভালো দায়িত্ব পালন করতে পারে। যদি আপনি মনে করেন আপনি হিসাবটা বুঝিয়ে দিতে পারছেন, আপনি দায়িত্ব ছেড়ে দেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য বোঝা হয়েন না এবং শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না। আর দ্বিতীয়ত আরেকটা দুঃখের বিষয়, আজকের যে প্রশাসন দায়িত্ব পালন করছে, ভিসি, প্রভিসি, প্রক্টর, যারাই বলেন না কেন, প্রত্যেকের ম্যান্ডেট হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, গণহত্যাকে বৈধতা দিয়ে এই রেজিস্ট্রার ভবনের মধ্যে অভ্যন্তরে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা মিছিল করেছে এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিল বর্তমানে দায়িত্ব পালনরত ডেপুটি রেজিস্ট্রার জনাব রুহুল আমিন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা রেজিস্ট্রার বিল্ডিং এর মধ্যে 3 আগস্ট, যার সুস্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে, আমরা ট্রেজারার মহোদয়কে বললাম যে আপনার অফিসে তো কর্মরত সে, আপনি তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আপনি তো কথায় কথায় বলেন যে আবু সাইদ আমার ফটো শেয়ার করেছে, তাহলে আপনি আপনার অফিসে কেন ফেসিবাদের দোষরদের ব্যবস্থা গ্রহণ করছেন না? তিনি আমাদেরকে তিনি অপারগতা প্রকাশ করছেন, তাকে ছাড়া নাকি সম্ভব না। মানে তার কথা শুনে এমন মনে হয়েছে যে তিনি নাকি এমন বলার চেষ্টা করছেন, মনে হয় যে খুনি হাসিনাকে ছাড়া দেশ সম্ভব নয়। এইরকম একটা বক্তব্য তার মাধ্যমে আমরা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিন সহ যারা যারা জুলাই গণহত্যার সমর্থনে, খুনি হাসিনার ফেসিবাদী আচরণের সমর্থনে বৈধতা দিয়ে মিছিল করেছে, বিভিন্ন কার্যক্রম করেছে, যে সকল শিক্ষকেরা গত 15-16 বছর যাবৎ গণহত্যার পক্ষে, শাপলা গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, তারপরে মধ্যবিরোধী আন্দোলনে গণহত্যায় এবং যত ধরনের হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাগরের বৈধতা দিয়েছে, সকল ফেসিবাদীর দোসর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কাল বিলম্ব না করে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। এটা আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় দাবি হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য চালা
বাজেট কই গেছে? ইউজিসি তো সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই নিয়ম। যতবার যতগুলো দাবি নিয়ে আসছে, যতবার যতগুলো সমস্যা নিয়ে আসছে, প্রত্যেকবার বলে বাজেট নাই। কথা বাকি মতো আমার বারবারই সরকার শুনতে পাই বিভিন্ন সরকার থেকে। আমি এই পরিশ্রমের সাথে 2019 থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র 800 কোটি টাকা। আর 25-26 অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে 900 কোটি টাকা। 100 কোটি টাকা বেশি, 100 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে, তারপরেও বাজেট দিতে পারতেছে না। অথচ 19-এর ডাকসুতে 1 মাসের মধ্যে 1,94,00,000 টাকা একেবারে মিনিটের মধ্যে আগের ডাকসুর বাজেটে মানে শিক্ষার্থীদের দেওয়া প্রদানকৃত ফির বাইরে গিয়ে 1,94,00,000 টাকা 89,00,000 টাকা শিক্ষার্থীদেরকে বুঝাই দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে ডাকসুকে বুঝাই দেওয়া হয়েছে। তখন বাজেট ছিল 800 কোটি টাকা, আর এখন 900 কোটি টাকা। 100 কোটি টাকা বাজেট বেশি, তারপরে তার 2 মাস ধরে আমাদের ঘুরাই যাচ্ছে, মূলা ঝুলাইতেছে। আসলে 100 কোটি টাকা কই যায়? তার কই যায়?